আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এই যে পটল আর তরাই নিয়েছি, কাটবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হবে। আমার সাথে থাকুন আপনারা। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পটল আলু আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই জায়গায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতের উঠতে আসে গেছে, হাতের বলক এসে গেছে। কাউ বলে উতেল, কাউ বলে বলক, যে দেশে যেই ভাষা। বলক এসে গেছে। আর এইখানে এই দেখুন মাছ ভাজি করতেছি। মাছ ভাজি করে নেওয়ার পর তারপরে তরকারি রান্না করবো। এটা কি মাছ? তেলাপিয়া মাছ। তার কাছে কেমন পছন্দ? আমার কাছে কিন্তু অনেক পছন্দ তেলাপিয়া মাছ। এখানে কাল্লাটা আছে, হলুদ নিচে রাখি দিয়েছি। জায়গা করে নিয়ে কাল্লাটা ভেজে নেব। মাছের মাথা, পেঁয়াজ, মরিচ, হলুদ মশলাগুলো এখন কষে নিচ্ছি। কষে নিয়ে এখন পটল আলু দিয়ে দেবো। এভাবে ঢেলে দিলাম। এভাবে কষিয়ে নেওয়ার পর এখন ঝোলে পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম এখন। তারপরে দেখাবো ফাইনাল লুক তরকারির। আমার সাথে থাকুন। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, একটা একটা করে বেশি দিই তরকারি। তারপরে আমার তরকারিটা কত দূর কী হয়, সাথে থাকুন, আমার ভিডিওটার সাথে থাকুন, দেখেন। ধনিয়া পাতা দিলে তরকারিটা ছেন বেরোলে ছেন, ধনিয়া পাতা নাই, দুঃখিত। দূর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্না প্রায় শেষ। আমি আর বেশি জাল দেবো না। আপনাদের ভাইয়া একটু ঝোল ঝোল তরকারি পছন্দ করে। আমি বন্ধ করে দিব। ভাত হয়ে গেছে। ধুয়ে শুকিয়ে আনা হয়েছে, এখনও গোছা হয় নাই। কাপড় গোছাতে হবে। রাত্রে রুটি খাই, রুটি বানাতে হবে। মেয়ে মানুষের খালি কাজ আর কাজ, নারীদের খালি কাজ আর কাজ। কাজ ছাড়া কোনো গতি নেই। কাজ ছাড়া পেটে ভাত জোটেই না। কাজ করলে পেটে ভাত ঢোকে। আর এইখানে আমার মেয়ে পড়া করতেছে মনোযোগ সহকারে। সে তার পায়জামার কালার, ব্যাগের কালার মিলিয়ে গিয়েছে। সে মনোযোগ সহকারে পড়া করতেছে। আমি এখন মাগরিবের নামাজ আদায় করে উঠলাম। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ আদায় করে উঠলাম। এখন রুটি বানাইতে চলে যাব। বেশি রুটি বানাই না, রাত্রের জন্যে 3 থেকে 4 পিস রুটি বানাবো। বেশি রুটি বানাবো না। এখন রুটি বানাতে যাব। অনেক কাজ, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না। আর ক্যামেরা ধরে রাখবে কে আর কাজ করবে কে, তার জন্য সেই সব কিছু শেয়ার করতে পারি না। একদিন আপনাদের সাপোর্টে একদিন দেখবেন অবশ্যই সব কিছু উজ্জ্বলতা হয়ে উঠবে। আপনারা সবাই দর্শক, আপনারা সবাই সাপোর্ট করেন আমাকে, যদি আমার ভিডিওটা ভালো লাগে।
যে রাতের জন্য রুটি বানাচ্ছি, রাতে রুটি খাবো। সকালে রুটি খাই, রাতে রুটি খাই, দুপুরে খালি ভাত খাই, তার জন্য রুটি বানাচ্ছি। মেঝেতে বসিয়ে বেশি না 4 পিস রুটি বানাবো, বেশি রুটি বানাবো না। তার মধ্যে 2 পিস আমি খাবো আর 2 পিস আমার মেয়ে খাবে, সেও রুটি অনেক পছন্দ করে। আর আপনাদের ভাইও রুটি অনেক পছন্দ করে, তাকে রাত্রে রুটি খাওয়াতে দেবো না, সকালে বানাই বেশি করি, সে সকালে খায় নাস্তার সাথে। কিন্তু রাতে ওনাকে ভাত খাওয়াবো, কিন্তু রাতে রুটি খাওয়াতে দেবো না। আমি খাবো, তাই 2 পিস রুটি খাবো, তার জন্য 2 পিস বানাইতে পারিনি, 4 পিস হয়ে গেলো। অল্প করে একটু খুমার করি, শক্ত হয়েছে, কি সুন্দর খুমারটা ভালো হয়েছে। আপনারা রুটি খেতে কে কে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন, কার কার কাছে রুটি পছন্দ। যে রুটি বানানো হয়ে গেছে, 1 পিস রুটি বানালাম। এই যে এখানে 1 পিস আছে, আর এই জায়গায় দেখুন 2 পিস, জোর 4 পিস রুটি বানাই আমি, এর বেশি রুটি বানাবো না। এই যে আমার মেয়ে খাবে 2 পিস, আমি খাবো 2 পিস। এখন রুটি খাবে, রাত্রে ভাত খেয়ে ঘুমাবে। আর আমি কিন্তু আর রাত্রে ভাত খাবো না, আমার রুটি খাওয়াই শেষ। আর আগামীকালকে সকালে আবার রুটি খাবো, আল্লাহ যদি বাসে থই। দেখুন দর্শক বন্ধুরা, আমার মেয়ে রুটি খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এই যে রুটি, আর এই যে মাংসর ঝোল দিয়ে রুটি খাবে। সাথে থাকুন, আমার মেয়ে খাবে। কিছু বলবা আম্মু? বলো তো, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো।